নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা লগ্ন তাদের আগস্ট 2024 আপনাদের রাশিফল বা লগ্নফল আগস্ট সব কিছু পেলেও মনে হবে বা মনে হচ্ছে কিছুই বুঝি পাইনি। আপনাদের দশমভাবে জীবিকা স্থানে কর্মভাবে দ্বিগহী যোগের সুফল কতটা লাভ করবেন আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আগস্ট মাসটিতে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহ অবস্থান কেমন থাকবে এক নজরে জেনে নিন। রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল সে সপ্তমভাবে থাকবে। সে থাকবে ধনপতি ও আপনাদের পঞ্চমপতি বৃহস্পতিকে সঙ্গে নিয়ে সপ্তমভাবে, অর্থাৎ বৃহস্পতি সপ্তমভাবে উপস্থিত থাকবে। রাশি বা লগ্নে ফোর্থভাবে শনি থাকবে। স্পেশালি যাদের রাশিটা হচ্ছে বৃশ্চিক তাদের কিন্তু শনি ঢাইয়া চলছে। রাশি বা লগ্নে পঞ্চমভাবে রাহু থাকবে। রাহু 26তম নক্ষত্র নিয়ে নিয়েছে। শনি বক্রী অবস্থা থাকবে 25তম নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের নবমভাবে রবি থাকবে। রবি আবার তার রাজধানীতে প্রবেশ করবে 16 তারিখে। রাশি বা লগ্নের কর্মভাবে দশমভাবে বুধ যে আপনাদের অষ্টমপতি একাদশপতি হয়ে দশমভাবে থাকবে। আপনাদের সপ্তমপতি ও দ্বাদশপতি শুক্র সে থাকবে দশমভাবে। এখানে বুধ 22 তারিখ নাগাদ বক্রী হবে। শুক্র 26 তারিখ নাগাদ সে আপনাদের একাদশভাবে প্রবেশ করে যাবে। এই গ্রহগত অবস্থার উপর ভিত্তি করেই আজকে আলোকপাতটি থাকবে সম্পূর্ণ ইন জেনারেল। আবারও বলছি, আমি যে সমস্ত প্রোগ্রাম করি সম্পূর্ণ সার্বিক আলোকপাত করি, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য। তা সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতায়। দেখুন, এই মাসটিতে আপনারা অনেক বেশি দায়িত্ব কিন্তু পাবেন। কোন দায়িত্ব? সেটা আপনাদের পরিবার ভিত্তিক দায়িত্ব হতে পারে, আপনার কর্মস্থানে দায়িত্ব হতে পারে। পাবেন দায়িত্ব, কর্তব্য আপনি প্রচুর পাবেন। ইভেন সপ্তমভাবে বৃহস্পতি এবং মঙ্গল থাকার জন্য আপনি অনেক দান ধ্যান করার মানসিকতাও তৈরি হবে। কিন্তু আপনাকে অনেক বেশি ঈর্ষার পাত্র হতে হবে অন্যের চোখে, বা অন্যরা আপনাকে একটু বেশি ঈর্ষাপরায়ণ করতে পারে। রাশি বা লগ্নে ফোর্থভাবে শনি থাকার জন্য ঢাইয়া যাদের স্পেশালি ঢাইয়া চলছে, ঢাইয়া কিন্তু সবার যে চলবে তা কিন্তু নয়। শনির ঢাইয়া সবার যে চলবে, শনি সাড়ে সবার যে চলবে একদমই নয়। সেটা তার ব্যক্তিগত হরস্কোপের উপর ডিপেন্ড করছে তার কেমন চলবে। তথাপি বলতে পারি মানসিক ডিপ্রেশন, মানসিক অ্যাংজাইটিস, মনে ভারাক্রান্ত, সব কিছু পেলেও মনে হবে কিছুই পাইনি এমন মনোভাব তৈরি হবেই। অনেক বেশি ভ্রমণ করার, অনেক বেশি ঘোরার মানসিকতা কিন্তু তৈরি হবে এই মাসটিতে। রোমান্টিক ভাব তৈরি হবে, শুক্র বুধের কম্বিনেশন থাকার জন্য রোমান্টিক ভাব, ভ্রমণ করা মানসিকতাও কিন্তু বেশ শো করছে। এছাড়াও আপনি কে? মঙ্গল সে বুধের উপরে দৃষ্টি করছে, এবং মঙ্গল দৃষ্টি করছে আপনাকে নিজের ঘরে পৃথিতত্ত্ব থেকে, এবং দ্বিতীয়কে দৃষ্টি করছে। প্রচণ্ড পরিমাণে জেদ এবং উচিত কথা, অবশ্যই মাসটি তৈরি হতে চলেছে। তাহলে এটার প্রতি আপনার কন্ট্রোল থাকতে হবে। আর হঠকারী সিদ্ধান্ত নিলে চলবে না, তাড়াহুড়া করবেন না,
কারণ বুধের উপরে মঙ্গলের দৃষ্টি আছে, আপনাকে দিয়ে তাড়াহুড়া করাবে। কোনো জিনিসকে পাওয়ার প্রতি প্রচণ্ড পরিমাণে বেগ পেতে হবে, মানে আপনি এই জিনিসটা আমাকে এই মুহূর্তের মধ্যেই পেতে হবে। যে কোনো আপনি সাপোজ যেটাই ভাবুন না কেন, আপনি মনে করছেন যে আমাকে একটা গাড়ি কিনতে হবে, তা গাড়ি এই মুহূর্তেই কিনতে হবে, সে ধার দানা করে হোক, যেভাবেই হোক। আপনি মনে করছেন আপনার মোবাইল কিনতে হবে, আকর্ষণ, মোবাইল প্রতি আপনার আকর্ষণ চলে গেল, তাহলে আমাকে ধার দেনা ইএমআই করে যেভাবেই করা হোক আমাকে ওটা কিনতেই হবে। তাহলে এইরকম হঠকারী সিদ্ধান্ত একদমই ত্যাগ করুন। যদি এই কটা বিষয় মেনে চলতে পারেন, মাসটি অবশ্যই আপনাদের পক্ষে যাবে এবং সুন্দরভাবে মাসটিকে উপলব্ধি করতে পারবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো হাইপার টেনশন, রক্ত জাতীয় বিষয়, বুক রিলেটেড, ত্বক জাতীয় বিষয়, নার্ভ জাতীয় বিষয়, অর্থোপেডিক আর্থারাইটিস এবং খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতেই হবে, নাহলে পেটের প্রবলেম অনিবার্য। পেটের যে কোনো অর্গানে বা যে কোনো জায়গায় আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। জ্বর জাতীয় বিষয়, ঠান্ডা জাতীয় বিষয়, জন্ডিস জাতীয় বিষয়, এই রকম যা বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ক্রমশ বাড়তে থাকবে। তাহলে মনে হলে অবশ্যই ডক্টরের কাছে যান, চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার চেষ্টা করুন। এর পরেরটা আপনাদের সাংসারিক জীবন। সংসার জীবনের ক্ষেত্রে দেখুন, মঙ্গল সে আপনার দৃষ্টি করছে, চতুর্থে শনি রয়েছে, শনির দেখুন চতুর্থে মঙ্গল রয়েছে, শনি চতুর্থে মঙ্গল বৃহস্পতি রয়েছে। তো এই মুহূর্তে বলতে পারি সংসার জীবনে আপনি অনেক বেশি দায়িত্ব কর্তব্য যেমন করবেন, পালন করবেন, সংসারের প্রতি যা কর্তব্য, যা করা আপনার উচিত তাই আপনি করবেন। সংসার সুখে রাখার জন্য, পরিবার সুখে রাখার জন্য আপনি যেটুকু কর্তব্য করা প্রয়োজন তা আপনি করবেন। তথাপি সব কিছু করেও পরিবারের মধ্যে আপনি হয়ে উঠবেন নগণ্য, মানে সেই সম্মান, সেই হারানো সম্মান বা যে কোনো মর্যাদা আপনি হয়তো যে তুলনায় পাওয়া উচিত সেটা হয়তো পাবেন না, মাত্রা কমে যাবে। গেল এখানে বলতে পারি সপ্তমভাবে যেহেতু বৃহস্পতি মঙ্গলের কম্বিনেশন রয়েছে, তো বিবাহের জন্য যোগ অবশ্যই আছে। বিবাহের জন্য সে আপনার প্রথম বিবাহ হোক, দ্বিতীয় বিবাহ হোক বা তৃতীয় বিবাহ হোক, লাভ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা যে কোনো বিবাহ, কি যে কোনোভাবেই হোক বিবাহ হোক, বিবাহের যোগ কিন্তু শুভ। তথাপি কার কতটা হবে সেটা কিন্তু যে কোনো ব্যক্তির কাছ থেকে তার জন্মকুণ্ডলী বিচার করে তথাপি বিয়ে করাটাই উচিত। সবার যে হবে তা কিন্তু একদমই নয়। যোগ রয়েছে, কিন্তু যোগটা কার কতটা শক্তিশালী হয়ে তৈরি হয়ে বর্তমান সময় বাস্তবায়িত করবে সেটা তার হরস্কোপে শেষ কথা বলবে। গেল এখানে কিন্তু পঞ্চমে যেহেতু রাহু রয়েছে, পঞ্চমপতি মঙ্গলযুক্ত অবস্থায় রয়েছে, পঞ্চমে ষষ্ঠভাবে শুক্র এবং বুধের কম্বিনেশন রয়েছে। তো সেই হিসেবে বলতে পারি পঞ্চমের উল্টো দিকের ঘরে অধিপতি শুক্রযুক্ত অবস্থায় রয়েছে। পরবর্তীকালে বুধ আবার বক্রী হয়ে যাবে। সন্তান নিয়ে টেনশান, সন্তান নিয়ে অযথা উদ্বিগ্ন চিন্তা আপনাকে বিড়ম্বনায় বারবার ফেলবে এই মাসটিতে। এছাড়াও সন্তান কোনো কারণে ভুল পথে, সন্তান কোনো কারণে ভুল সঙ্গ দোষে, সন্তান কোনো কারণে বাজে সঙ্গ দোষে, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে বারবার বাধাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে, সন্তানের প্রমোশনের জায়গায়, সন্তান ব্যবসার জায়গায় যেভাবে আটকে যাওয়া, সন্তান নিতে চাইলেও কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বাধাবিঘ্ন আসা, এইগুলো কিন্তু প্রায় কিন্তু ঘটতে পারে মাসটিতে। তাই বলতে পারি অবশ্যই আপনার হরস্কোপটি ভালো করে বিচার করাতে হবে, যেখানে দেখতে হবে বৃহস্পতিকে দেখতে হবে, বুধকে দেখতে হবে, শুক্রকে দেখতে হবে, মঙ্গলকে, শনিকে কীরকম পজিশান রয়েছে, এছাড়া দশম দশা গ্রহ অবস্থা দেখতে হবে। এছাড়াও আপনার সন্তানের হরস্কোপে কতটা স্ট্রং রয়েছে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে সেটাও কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করে নিতে হবে।
তাই সন্তান হরস্কোপটি পারলে একবার কাউকে দিয়ে বিচার করান। যদি মনে করেন আপনার যে কোনো সমস্যার সঠিক সলিউশান ও সঠিক দিশা পেতে চান, তাহলে স্ক্রিনে হচ্ছে ফোন নাম্বার যাচ্ছে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এছাড়া আমি প্রতি শুক্রবার থাকি কলকাতার শোভাবাজার চেম্বারে। অবশ্যই আসুন। আপনার সন্তান, আপনার জীবনের দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে আপনার সঠিক পথ দেখাতে বাধ্য থাকব। আপনার যে কোনো বিষয়ের সমস্যা হোক, সেটা আপনার সংসার জীবন নিয়ে হতে পারে, বিবাহ হতে পারে, আইনগত সমস্যা হতে পারে, কেস খামারি হতে পারে, চাকরি হতে পারে, প্রমোশন হতে পারে, অর্থনীতি হতে পারে, ধারদানা হতে পারে, যে কোনো বিষয়ে আপনার সমস্যা থাকলে তার সলিউশন রাস্তা আমি 100% আপনাকে দেখাতে বাধ্য থাকবো। অবশ্যই তার জন্য কী করতে হবে, স্ক্রিনে হচ্ছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। এছাড়াও আমি প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বার ও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারও আমি থাকি। এরপরে আসি, এখানে কিন্তু সাময়িক সময়ের জন্য হলো সাময়িক সময়ের জন্য হলেও আপনাকে ঘরবন্দি করতে পারে বর্তমান পরিস্থিতি। এছাড়াও সাময়িক সময়ের জন্য হলেও আপনি বাড়িতে কিছুটা, যাদের হরস্কোপে দশান্তরা গ্রহ অবস্থান ভালো রয়েছে, যথেষ্ট মজবুত রয়েছে, শনি বৃহস্পতি যথেষ্ট ভালো আছে, মঙ্গল ভালো আছে, তাদের বলতে পারি যে সংসারের পরিবারের মেম্বারদের নিয়ে হোক, সন্ততি মিলে হোক, অন্যান্য ব্যক্তি নিয়ে হোক, আপনি ঘুরতে যেতে পারেন, ভ্রমণ করতে পারেন, তীর্থস্থান ভ্রমণ করতে পারেন। সেটাও কিন্তু বেশ শো করছে এই হরস্কোপে, এই ট্রানজিটে অনুযায়ী। এবার বলি, এখানে কিন্তু শত্রুর সংখ্যা 3 গুণ বৃদ্ধি ঘটবে। শত্রু, সেটা আপনার শত্রু হতে পারে, আপনার পরিবার ভিত্তিক শত্রু হতে পারে, আপনার পরিবারের পুরনো কোনো শত্রু ছিল কারোর সাথে, সেটা আবার নতুনভাবে আপনার জীবনে আসতে পারে, ক্ষতি করতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই পারলে সেদিকটাও নজর রেখে এগিয়ে চলতে হবে। আর সবসময় মনে করতে হবে যে মনে রাখতে হবে, আপনি কিন্তু অন্যের চোখে ঈর্ষা বা হিংসার পাত্র কিন্তু আপনি হতে চলেছেন। আপনি যত ভালোই কাজ করুন না কেন, ঈর্ষা পরায়ণ আপনাকে পেতে হবে প্রতি পদে পদে। সেই দিকটাও খেয়াল রাখে এগিয়ে চলুন। এরপরে আপনাদের লাস্ট পয়েন্ট, কর্মজীবন, তার সঙ্গে অর্থনৈতিক জীবনটাও বলে দেব। দেখুন, বুধ এবং শুক্রের সংযোগ, এটাকে বাহন যোগ বলা হয়। আবার 16 তারিখে রবিবার রাজধানী দশমভাবে প্রবেশ করবে। মঙ্গল আর বৃহস্পতি যুক্ত অবস্থায় রয়েছে এবং সার্বিক ফল প্রদানকারীকে শনি, সে শুক্র বুধ দৃষ্টি করছে দশমভাবে। মতো অবস্থায় বলতে পারি, যারা কর্মপ্রার্থী রয়েছেন তাদের নতুন কর্ম পাওয়ার যোগ প্রচণ্ড, আর পরিবর্তন দেবেই এই মাসটিতে। আপনি যদি বেকার থাকেন তাহলে সকার হবেন, সকার থাকলেও পদ বৃদ্ধি হবে, অন্যত্র যাওয়ার যোগ আছে। এরকম ঘটনা এই মাসে ঘটতে পারে। এবারে ভেঙে আলোকপাত করছি। প্রথমে আসি চাকরির দিকে। যে কোনো আইটি সেক্টর, বিদেশ চাকরি, ব্যাংক রিলেটেড, অর্থনৈতিক বিভাগ, যে কোনো টিচিং সেক্টর, যে কোনো শিক্ষা দপ্তর, যে কোনো শিক্ষা বিষয়ক অতীব সুন্দর ফল দেবে। MBA করেছেন, যে কোনো বড় কোম্পানিতে চাকরি পেতে পারেন। যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড, হেলথ ডিপার্টমেন্ট খুব ভালো ফল প্রদান করবে। চাকরির জন্য এই কটা বিষয় অতীব শুভ। আরও বলা যায়, সেটা আপনার হরস্কোপ থেকে উঠে আসবে। কারণ আপনার ব্যক্তিগত হরস্কোপে কী ধরনের চাকরি উপযুক্ত শুভ, চাকরি তো বলে শেষ করা যাবে না। হাজারো চাকরি ভারতবর্ষে, পশ্চিমবাংলে, পৃথিবীর বুকে রয়েছে, হাজারো চাকরি আছে। কিন্তু আপনার জন্য প্রকৃত অর্থে, যেহেতু এই প্রোগ্রামগুলো করছি সম্পূর্ণ ইন জেনারেল, তাহলে আপনার জন্য উপযুক্ত শুভ চাকরি কোনটি, যেটার প্রতি আপনি ঝাঁপিয়ে পড়লে, যেটার প্রতি আপনি পরিশ্রম 100% দিতে পারলে, যেটার প্রতি আপনি অধ্যাবসায় পুরোপুরি ফোকাস দিয়ে করতে পারলে, সাফল্য আপনি সেই কর্মে, সেই চাকরিতে আপনি পাবেন। তার জন্য কী করতে হবে, আপনার হরস্কোপটিকে বিচার করাতে হবে ব্যক্তিগতভাবে এবং
প্রফেশনালভাবে। যদি আপনি কর্মসংক্রান্ত, চাকরি সংক্রান্ত, চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যদি প্রপারলি কনসালটেন্সি পেতে চান, আজই এই মুহূর্তে ইমিডিয়েটলি যোগাযোগ করুন, বুকিং করুন আপনার নামটিকে। আমি প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বারে থাকি। স্ক্রিনে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করুন। এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়াতে আমি চেম্বার করি। এছাড়াও অনলাইন বাই ফোন কনসালটেন্সিও দিয়ে থাকি। সেটা দিয়ে একমাত্র যারা দূরে থাকেন, যারা চেম্বার আসতে পারবেন না যে কোনো কারণবশত, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি দিতে পারি, কিন্তু চেম্বার আসাটা অনেকাংশে শুভ আমি মনে করি। গেল, আপনার সমস্যা 100% সলিউশনের দায়িত্ব আমি নিয়ে আপনার সঠিক পথ আপনাকে দেখাতে বাধ্য। যাই হোক, আমি ফিরে আসি আবার কর্মের জায়গায়। এখানে রবি যখন প্রবেশ করে দশমভাবে, দেখবেন সরকারি চাকরির জন্য উপযুক্ত সময় কিন্তু 16 তারিখের পর থেকে পাবে। প্রথমে 1 তারিখ থেকেই, এই পয়লা আগস্ট থেকেই আপনারা পাবেন। মানে 1 আগস্ট থেকে আপনারা কিন্তু চাকরির জন্য উপযুক্ত সময় পাওয়া শুরু করবেন আশা করছি। কিন্তু রবি যখন ঢুকে যাবে, তখন রবি, বুধ, শুক্র এবং মঙ্গল দৃষ্টি রবির উপর থাকবে। রবি অলরেডি নবমভাবে আছে। রবি যে নক্ষত্র নিয়ে এই 10 অনুযায়ী আছে, পুষা নক্ষত্র, অতীব সুন্দর, অতীব ভালো। তাহলে আপনার চাকরি কিন্তু শুধুমাত্র যেহেতু রবির উপরে 16 তারিখ পর্যন্ত থাকছে রাহুর দৃষ্ট, তো অতএব চঞ্চল ভাবটা নেবেন না। চঞ্চল, আত্মমন্থন করতে হবে, প্রতি মুহূর্তে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে, ছোটো ছোটো ভুলগুলোকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে কোনটা ভুল হচ্ছে। আর কেউ দেখুন, আপনি যত উপরে উঠবেন ততই আপনার সমালোচনার ব্যক্তি থাকবে। যার সমালোচনার ব্যক্তি নেই, যার জীবন সমালোচনা হয় না, যাকে নিয়ে কেউ ঈর্ষা করে না, সে সাফল্যতা পায় না। তাহলে আপনি যদি ঈর্ষাপরায়ণ হন, ঈর্ষাপরায়ণের ব্যক্তির পাল্লায় পড়েন, আপনার সমালোচনা করছে, তাহলে জানবেন যে আপনি সঠিক পথে এগোচ্ছেন। কিন্তু তথাপি নিজের মনটাকে শান্ত রাখতে আমি অনুরোধ করছি। যাই হোক, এখানে চাকরির স্থলে, সরকারি হোক, বেসরকারি হোক, যে কোনো প্রাইভেট সেক্টরে হোক, যে কোনো জায়গাতে হোক, চাকরির স্থলে আপনার সহকর্মী হোক বা জুনিয়র কোনো ব্যক্তি হোক, আপনার জুনিয়র কলিগস প্রচুর ঈর্ষাপরায়ণ, প্রচুর শত্রুতা করতে পারে। তাতে ভেঙে পড়বেন না, বরং আরও মজবুত হয়ে এগিয়ে চলুন। আর কথাবার্তা, উচিত কথা স্থানকাল পাত্র বুঝে বলতে হবে। এইটুখানি মেনে চলুন, দেখুন অবশ্যই ভালো ফল আপনারা লাভ করবেন। এছাড়া বলতে পারি, চাকরির ক্ষেত্রে এখানে কিন্তু বিদেশ যাত্রা আছে, বিদেশে চাকরি পাওয়ার জন্য উপযুক্ত সময় আছে। আটকে থাকা চাকরিটা পেতে পারেন, অবশ্যই ভালো। আটকে থাকা যে কোনো চাকরি পেতে পারেন, যোগটা চলছে। এখানে 22 তারিখের পর বুধ যখন বক্রি হবে, 22 তারিখের পর কিছুটা কমিউনিকেশান হেরফেরের জন্য প্রবলেম হতে পারে। তথাপি 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত অনেকটা শুভ আমি বলতে পারি। এই ট্রেন্ড বা গোচরকালীন হরস্কোপ সেটাই কিন্তু বলছে। গেল, এবার সে ব্যবসার জায়গায়, তারা প্রথম বলবো খাদ্য, খাবার, হোটেল, রেস্টুরেন্ট, এই জাতীয় বিষয়। চাকরির ক্ষেত্রে আরেকটা জায়গায় আমি বলতে ভুলে গেছি, সেটা বলছি, যারা এখানে পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, ডিফেন্সের লাইনে চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য অত্যাধিক শুভ। রেল বিষয়ক অত্যাধিক শুভ, যে কোনো টেকনিক্যাল সাইট অত্যাধিক শুভ। আবার ফিরে আসি ব্যবসার জায়গায়, তাহলে এই খাদ্য, খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই জাতীয় বিষয়, ডেলিভারি বিষয়ক, হোম ডেলিভারি হোক, বয় ডেলিভারি হোক, যেরকম ডেলিভারি, অনলাইন বিজনেসের ক্ষেত্রে বলতে পারি একটু বুঝে শুনে এই মুহূর্তে বিনিয়োগ করবেন। অনলাইন বিজনেসের ক্ষেত্রে হঠাৎ করে ধুমধাম করে বিনিয়োগ করতে যাবেন না, বুঝে শুনে বিনিয়োগটা করবেন। গেল, যে কোনো প্রকার মার্কেটিং সেক্টর, যে কোনো মার্কেটিং সেক্টর, যে কোনো সেলস ডিপার্টমেন্টে অবশ্য উন্নতি রয়েছে। ব্যবসার মধ্যে যারা এখানে প্রকৃতিপ্রেমী, মানে কেউ নার্সারি আছে, কেউ গাছপালা লাগাচ্ছেন, ফুল চাষ করছেন, কেউ মাছ চাষ করছেন, কেউ ভেড়ি চাষ করছেন, কেউ গাছপালা বৃক্ষরোপণ করছেন, প্রকৃতিপ্রেমী যারা ত্রিফসলি ফসল, নিজের জমি আছে, ফসলের চাষ করছেন, ফুলের চাষ করছেন, সবজির চাষ করছেন, অত্যন্ত ভালো ফল প্রদান করবে। এটাকে এবার আমি যেটা বলবো, সেটাকে ব্যবসা বলবো না, এটা কাজ বলবো।
সে যারা অ্যাস্ট্রোলজিক্যালভাবে কনসালটেন্সি দিচ্ছেন কাউকে, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, সঙ্গত, রেকি, ফেংশুই, এই ধরনের ব্যক্তিবর্গের উন্নতি অনেকটা ভালো আছে। গেল। এরপরে বলতে পারি যারা আধ্যাত্মিকতা দ্রব্য নিয়ে কাজ করছেন, কেউ ঠাকুরের মূর্তি, ঠাকুরের বাসন, ঠাকুরের থালা বাসন, সুগন্ধি, ঠাকুরের বস্ত্র, ঠাকুরের যে কোনো বিষয়, তাদের ক্ষেত্রেও উন্নতি আছে। এরপরে হচ্ছে শনি যেহেতু ফোর্থে আছে, ফোর্থ থেকে দশমকে দৃষ্টি করছে, তো শনি আবার তৃতীয়কে দৃষ্টি করবে, এবং রাহুর দৃষ্ট কিন্তু রয়েছে লগ্নাংশের উপরে, বৃহস্পতি, মঙ্গল, রোড দৃষ্টি। আপনার মনের চঞ্চলতা কাটাতেই হবে। হজ বড়লল চঞ্চলতা কিন্তু মনের মধ্যে চলে আসতে পারে, সেটাকে কাটিয়ে দিন। দেখুন আপনি সুন্দরভাবে মাসটি উপলব্ধি করতে পারবেন। এটা প্রথম পয়েন্টে বলেছি, আর শেষ পয়েন্টও বলছি আমি। এবার সেই অর্থনৈতিক জায়গাটায়, অর্থে দেখুন দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি সে লগ্নপতি, রাশিপতির সাথে যুক্ত অবস্থায় আছে, এটা ঠিক, কিন্তু একাদশপতি দশমভাবে গেছে, শুক্রযুক্ত অবস্থায় আছে। অর্থ আপনাকে দেবে, কিন্তু অর্থ আপনি আসবে, কি বললাম, অর্থ আসবে, এটা কনফার্ম, অর্থ আপনার আসবে, যেভাবে হোক অর্থ আপনার সামনে আসবে, কিন্তু মারাত্মক বড় আকারে অর্থ আসা এই মুহূর্তে করবেন না। আপনি হয়তো 10 টাকা পরিশ্রম করে 10 টাকা পাচ্ছেন, পরিশ্রম করে 10 টাকা আপনি উপার্জন করছেন, 10 টাকার থেকে বড় চোর যোগ করে আর 5 টাকা হলো, মানে 15 টাকা আপনি পেলেন, তাই তো? কিন্তু 10 থেকে 100 এইটা আপনি আশা করবেন না, এটা হলো কাটা। কী বললাম, প্রথম বলছি, অর্থের জায়গাটা 10 টাকা আপনি পরিশ্রম করে হোক, যেভাবে হোক আপনি উপার্জন করতে পারবেন। আর একটু পরিশ্রম দিলে, সঠিক সিদ্ধান্ত নিতে পারলে, সঠিক কর্ম এগোতে পারলে, সঠিকভাবে যেতে পারলে 10-এর জায়গায় বড় হচ্ছে 5 টাকা বাড়বে, মানে 15 টাকা হলো, কিন্তু 10-এর জায়গায় 100 টাকা কিন্তু এটা হবে না এই মুহূর্তে, সেটা বলছে। যারা এখানে ইনসেন্টিভ বিষয়ে কাজ করছেন, কমিশন ভিত্তিক কাজ করছেন, ব্রোকারে কাজ করছেন, গাড়ি নিয়ে কাজ করছেন, গাড়ির বিষয়ে কাজ করছেন, রং মেটেরিয়াল কাজ করছেন, আধ্যাত্মিকতার উপর কাজ করছেন, আর্ট ওরিয়েন্টেড কলাবিদ্যার উপর কাজ করছেন, যে কোনো আধ্যাত্মিকতা, আর্ট ওরিয়েন্টেড কলাবিদ্যা, শৌখিনত্ব, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই এই মাসটিতে বেশ শো করছে। গেল। এবার আসি এখানে অর্থের জায়গায়, যাদের পুরনো কোনো ঋণ আপনার জীবনে আছে, বা আপনি কোনো লোন চলছে, ধার দেনা আপনি জড়িয়ে পড়েছেন, তাদের শোধ হওয়ার সময় কিন্তু এই মাসটিতে অনেকটা সাপোর্ট করছে। ইভেন পুরনো কোনো ব্যক্তি আপনাকে উপকার করেছিল আপনার বিপদের সময়, এখন দেখা গেল সে বিপদে পড়েছে, আপনি আবার তাকে উপকার করলেন, এইরকমও কিন্তু শো করছে। সেটা অর্থ দিয়ে হোক, অন্য কোনো বিষয় নিয়ে হোক, বেশ শো করছে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত জন্মকুণ্ডলী। আবারও বলছি, বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।